সমস্ত প্রশংসা ও গুণগান সেই মহান আল্লাহ তাআলার, যিনি সাতখণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তার পরে পরে আকায়ে নামদার তাজেদারি মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে দুইটি আয়াত পেশ করেছি সূরা বাকারার 181 ও 82 নম্বর আয়াত। এই আয়াতকেই সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো ওয়াকফ সংক্রান্ত বিষয়াদি নিয়ে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। ভারতবর্ষে এখন ওয়াকফের নামটা কম বেশি অধিকাংশ মানুষই জেনে গেছেন নানান কারণে। ওয়াকফের সম্পত্তি, ওয়াকফ মানে হলো আল্লাহর নামে উৎসর্গকৃত সম্পদ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে, জনকল্যাণের স্বার্থে, মুসলমানদের সুবিধার্থে যারা সম্পদশালী তারা আল্লাহর ওয়াস্তে সম্পত্তি ওয়াকফ করে। এখন এই ওয়াকফ কয়েক ধরনের। আল্লাহ তাআলা আয়াতে যেটা বলেছেন, ফামান বাদ্দালাহু বাদা মা সামিয়াহু, যে ব্যক্তি ওয়াকফের নিয়ম, ওয়াকফের আইন, ওসিয়তের আইন এগুলো যারা পরিবর্তন করবে, বাদা মা সামিয়াহু, শোনার পরে জানার পরে সে জেনে গেল যে আমাদের এই সম্পত্তি ওয়াকফ করা হয়েছে, সে নিজে করুক চাই তার পূর্বপুরুষ করুক, ওয়াকফের আইন পরিবর্তন করার ক্ষমতা কারো থাকবে না একবার ওয়াকফ হয়ে গেলে। এই আল্লাহর নামে উৎসর্গকৃত সম্পত্তি, হিন্দুদেরও এরকম সম্পত্তি আছে, সেগুলোকে দেবত্ব সম্পত্তি বলা হয়। দেবত্ব সম্পত্তি বিভিন্ন মন্দিরের নামে, দেবতার নামে ওরা উৎসর্গ করে, সেগুলো তাদের জাতীয় লোকেদের কল্যাণার্থে। আর মুসলমানরা মুসলমানদের স্বার্থে, মুসলমানদের কল্যাণার্থে তাদের সম্পদ তারা আল্লাহর ওয়াস্তে ওয়াকফ করে। এটা সম্পূর্ণ ওয়াকফে যত সম্পত্তি আছে সম্পূর্ণ মুসলমানদের সম্পত্তি। পশ্চিমবাংলায় ইদানিংকালে তাদের ওয়াকফের অধীনে কত সম্পত্তি তার একটা তালিকা পেশ করেছে। পশ্চিমবাংলায় 1,43,360 একর সম্পত্তি আছে পশ্চিমবাংলা ওয়াকফের অধীনে পশ্চিমবাংলায়। তার মধ্যে 25,287 একর সম্পত্তি বেহাত হয়ে গেছে। 1,18,000 একর সম্পত্তি এখনও ওয়াকফের আন্ডারে আছে। এগুলো হলো ওয়াকফের। ওয়াকফ কয়েক রকমভাবে হয়। একটা ওয়াকফ হয়, একটা দান হয়, একটা ওসিয়ত হয়। এগুলার মধ্যে কিছু কিছু তফাত আছে। তফাতটা হলো, ওসিয়ত যে করবে কারো নামে ওসিয়ত করতে পারে, সেই ওসিয়ত তার মৃত্যুন্তে কার্যকরী হবে। কেউ বলল এই সম্পত্তিটা আমি অমুকের নামে ওসিয়ত করলাম, কিন্তু যে ওসিয়ত করলো সেই মালিক থাকবে, সম্পূর্ণ মালিক সে থাকবে। তার মৃত্যুন্তে যার জন্য ওসিয়ত করেছে তার সেই ওসিয়তটা তখন কার্যকরী হবে, এর জীবদ্দশায় নয়। এ হলো ওসিয়তের নিয়ম। ওসিয়তকারী তার জীবদ্দশায় কিছু পরিবর্তন করতেও পারে, কিছু কম কিছু বেশি, কিছু নিয়মকানুন পরিবর্তন করলেও করতে পারবে ওসিয়তকারী। আর একটা হলো হেবাকারী, দানকারী। দান করা সম্পত্তি যখনই দান করলো তখন দানকারীর আর মালিকানা থাকবে না, তার মালিকানা সম্পূর্ণ লোপ পাবে। যাকে দান করলো সে তার মালিক হয়ে যাবে। দানকৃত সম্পত্তি ফেরত নিতে পারবে না। হাদিসে বলা হয়েছে, দান করা জিনিস যদি কেউ ফেরত নেয় তাহলে কুকুরে বমি করে সেই বমি কুকুরের খাওয়া যেমন হয় ঠিক সেই রকম হবে। তাহলে দান করা সম্পত্তি ফেরত নেওয়া যায় না। এইবার থাকলো ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ একই আল্লিল্লাহিয়াত। ওয়াকফ দুই প্রকার, একটা হলো ওয়াকফ লিল আওলাদ আর একটা হলো ওয়াকফ লিল্লাহ। ওয়াকফ লিল্লাহ হলো সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তে সেই সম্পত্তি সে ওয়াকফ করে দিল। আর একটা হলো ওয়াকফ লিল আওলাদ, তার
ওয়াকফ করলো, কিন্তু তার আওলাদদের জন্য, তার প্রজন্মের জন্য সে ওয়াকফ করলো। তো বর্তমান নিয়মে সে ওয়াকফের আন্ডারে থাকবে, কিন্তু একটা সামথিং পার্সেন্টেজ ওয়াকফ বোর্ডকে দিতে হবে সম্পর্ক রাখার জন্য, আর সম্পূর্ণ তার প্রজন্ম সেটাকে ভোগ করবে। আর যেটা ওয়াকফে লিল্লাহ, সেটা সম্পূর্ণ তার সেখান থেকে উৎপাদিত সম্পদ যা হবে তার মালিক হবে ওয়াকফ, যেখানে করা হয়েছে। কিন্তু সম্পত্তির মালিক ওয়াকফকারী নিজেই থাকবে। সম্পত্তির মালিকানা তার হাতছাড়া হয়ে যাবে না, কিন্তু সে জমি হস্তান্তর করতে পারবে না, বিক্রিও করতে পারবে না, আর কাউকে সে দান করতেও পারবে না। শুধু মালিকানাটুকু তার থাকবে, আর পুরো তদারকি থাকবে বর্তমান ওয়াকফ বোর্ডের আন্ডারে। ওখানে একটা পার্সেন্টেজ দিতে হয়, সেটা তাদেরকে দিতে হবে, বাকিটা ওদের কাজে লাগবে। এখন যারা ওয়াকফ করেছে, আজ থেকে 111 বছর আগে 1913 সালে ভারতবর্ষে সর্বপ্রথম ওয়াকফের আইন তৈরি হয়। 1913 সালে যখন ওয়াকফ আইন তৈরি হলো, সেই সময়ের বিত্তশালী, বুদ্ধিমান, দূরদর্শিতা সম্পন্ন মুসলমানেরা তারা জাতির কল্যাণে ভালো ভালো সম্পত্তি সব ওয়াকফ করে দিল। ওয়াকফ করলো, কিন্তু মালিক তারা। ওই সম্পত্তি থেকে যে সম্পদ উৎপন্ন হবে, যা লাভ হবে, সেগুলো সম্পূর্ণ জাতির কল্যাণার্থে ব্যয় হবে, কিন্তু মালিক সে থাকবে। ঠিক পর্যায়ক্রমে তাদের প্রজন্মও তার মালিক সেইভাবেই থাকবে, কিন্তু হস্তান্তর কেউ করতে পারবে না। এবার 1923 সালে 10 বছর পরে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে রাজ্যে ওয়াকফকে ভাগ করে দেওয়া হলো। পশ্চিমবাংলার ওয়াকফ বিহারের ওয়াকফের সঙ্গে আর যোগ হবে না, বিহারের ওয়াকফ উড়িষ্যার সঙ্গে যোগ হবে না। প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা ওয়াকফ তৈরি করা হলো। তারা সেইভাবে নিজের নিজের রাজ্যে ওইগুলোকে একই নিয়মে কাজে লাগাবে। এইভাবে আসছিল আস্তে আস্তে। ভারত যখন স্বাধীন হলো 1947 সালে, তারপরে 1954 সালে কংগ্রেস সরকার তখন পার্লামেন্টে এবং রাজ্যগুলিতে একটা বিল আনলো। আগে পার্লামেন্টে, পরে রাজ্যে একটা বিল নিয়ে আসা হলো। সেই বিলে ওয়াকফ বোর্ড তৈরি করা হলো। এই যে এখন ওয়াকফ বোর্ড আমরা বলি, এই ওয়াকফ বোর্ড 1954 সালে তৈরি হয়েছে, এবং ওয়াকফ বোর্ড তৈরি করা হলো। আর সেই আইনে বলা হলো এটা সরকার তদারকি করবে, কিছুটা তদারকি করবে সরকার। কিন্তু ওয়াকফ বোর্ডে যারা মতোয়াল্লিশিপ যাদের আছে, তারাই ওয়াকফ বোর্ডের মেম্বার হতে পারবে, তার বাইরের অন্য লোক মেম্বার হতে পারবে না। আর প্রত্যেকটা ওয়াকফকারীর প্রজন্মের পুরুষ সদস্যদের মধ্যে যিনি বয়সে বড়, চাই বুদ্ধিমত্তায় বেশি, যার দূরদর্শিতা আছে, এই রকম ব্যক্তি, একজন ব্যক্তি মতোয়াল্লি হবে। আর বাকি পুরুষ এবং মহিলারা তারা বেনিফিশিয়ারি হিসাবে থাকবে। বেনিফিশিয়ারি মানে হলো মতোয়াল্লি তার হিসাব নিকাশ করবে, তার জন্য সে একটা পার্সেন্টেজ পাবে। আর বাকি সম্পত্তির যা আয় হবে, বোর্ডকে যা দেওয়ার তা দেওয়ার পরে এই সমস্ত সন্তানাদি এবং তার ছেলে এবং মেয়েরা যেমন দলিলে থাকবে, সেইভাবে তাদের ওপরে সে বন্টন করে দেবে। সেই প্রজন্মগুলোকে বলা হয়, ওয়াকফকারীদের প্রজন্মকে বলা হয় বেনিফিশিয়ারি। তো সেই বেনিফিশিয়ারিও তাতে থেকে একটা অংশ পাবে। এইবার যদি সেই মতোয়াল্লি মারা যায়, তার অন্য ভাইদের মধ্যে কেউ একজন মতোয়াল্লি হবে তাদের সমর্থনে। কিন্তু ওই ওয়াকফকারীর মহিলারা কখনো মতোয়াল্লি হতে পারবে না। সে তার মেয়ে হোক, লাতনিরা হোক, লাতনিদের লাতনিরা হোক, মহিলারা কোনো সময় ওয়াকফ বোর্ডের মতোয়াল্লি হতে পারবে না। এটা হলো নিয়ম। 1994 সালে আবার সংশোধনী আসলো ওয়াকফ বোর্ড নিয়ে। 1994 সালে যে সংশোধনী আসলো, সেই বিলে ঠিক করা হলো ওয়াকফ বোর্ডের একজন চেয়ারম্যান থাকবে। সেই চেয়ারম্যান নিয়োগ করবে সরকার। তার মানে ওয়াকফ বোর্ডের যে চেয়ারম্যান নিয়োগ হবে, সে সরকারি লোক হবে। সরকার নিয়োগ করবে কে চেয়ারম্যান হবে, সেই তদারকি করবে। এবং সম্পূর্ণ ওয়াকফের সম্পত্তি যত জায়গায় যা আছে, মতোয়াল্লিরা ঠিক মতন টাকা দিচ্ছে কিনা, ঠিক মতো দেখছে কিনা, কোথায় কত আয় হচ্ছে, এ সমস্ত হিসাব নিকাশগুলা ওই চেয়ারম্যান তার তত্ত্বাবধানে এইগুলা সব তদারকি করা হবে। 2013 সালে একটা সংশোধনী এসেছে। সেই সংশোধনীতে
নতুন যে যোগ হলো সেটা হলো যে সমস্ত সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে বা যে সমস্ত সম্পত্তির আয় ঠিকমতো জমা হচ্ছে না, যে সমস্ত ওয়াকফ বোর্ডের ভাড়াটিয়া যারা আছে, যারা ভাড়া দিচ্ছে না, এই সমস্ত ভাড়া আদায় করা, ভাড়া না দিলে তাদেরকে উচ্ছেদ করা এবং বেহাত হয়ে যাওয়া সম্পত্তি উদ্ধার করা, এই সমস্ত আইনগুলো 2013 সালে ওয়াকফ বোর্ডে যোগ হয়েছে। এইবার কার্যকরী কতটা হয়েছে, কাজ কতটা হয়েছে সেটা পরের কথা, কিন্তু 2013 সালের এই সংশোধনীতে এই বিলগুলা এসেছে। আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি, মানে শেষের দিকে একটু বেশি বলতে হবে। তারপরে 2024 সাল, যে সালটা এখন চলছে, 2024 সালের 5ই আগস্ট, 4 আগস্ট ভারতের পার্লামেন্টে একটা সংশোধনী বিল পেশ করা হয়েছে। এই বিলটা নিয়ে এখন সারা ভারতবর্ষে পক্ষে বিপক্ষে চর্চা চলছে। পক্ষেও আলোচনা হচ্ছে, তার বিপক্ষেও আলোচনা হচ্ছে। এই 2024 সালের 4 আগস্ট যে বিলটা পেশ হয়েছে, এই বিলে বলা হয়েছে এই ওয়াকফ বোর্ডে এতদিন ধরে যে কমিটি থাকতো এবং চেয়ারম্যান থাকতো, তারা সকলেই মুসলিম হবে। যেহেতু ওয়াকফের যত সম্পত্তি, সমস্ত সম্পত্তি মুসলিমদের দান করা, আর এক কাঠাও অমুসলিমদের সম্পত্তি ওয়াকফ বোর্ডে নাই। অমুসলিমদের যা আছে তা দেবত্ব সম্পত্তিতে তাদের চলে গেছে, সেই হিসাবে সম্পূর্ণ মুসলমানদের। এখন এই 4 আগস্ট 2024 সংশোধনীতে বলা হয়েছে ওয়াকফ বোর্ডের কমিটিতে 2 জন হিন্দু সদস্য দেওয়া হবে, 2 জন হিন্দু সদস্য থাকবে আর 2 জন মহিলা সদস্য থাকবে। মহিলা সদস্য কারা থাকবে, কারা সেখানে দেবে, এর সেখানে বিস্তারিত উল্লেখ নাই, কিন্তু বলা হয়েছে 2 জন মহিলা ওয়াকফ বোর্ডের এই কমিটিতে থাকবে। এইবার যদি কে দেবে সেটা যদি না থাকে, হয়তো সরকারই দেবে, আর সরকার দিলে তাদের মন মতোই হয়তো দেবে। যাই হোক, তাহলে 2 জন হিন্দু উল্লেখ করা হয়েছে, তারা ওয়াকফ বোর্ডের সদস্য হিসাবে ঢুকবে। এখন যত সম্পত্তি ওয়াকফের আছে, ওয়াকফের সম্পত্তি ইদানিংকালে ওয়াকফ নাই, যা আছে ওই 1913 সাল থেকে 23 সাল এর ভিতরেই সমস্ত সম্পত্তি ওয়াকফ হয়ে গেছে। সব মূল্যবান সম্পত্তি, যেখানে দেখবেন সে যুগে তাদের কাছে মূল্যবান ছিল বলে আল্লাহর ওয়াস্তে ভালো জিনিস দান করতে হবে, এই জন্যে তাদের দৃষ্টিতে যে সমস্ত ভালো সম্পত্তি সেইগুলাই তারা ওয়াকফ করেছে। যার জন্য পশ্চিমবাংলায় দেখবেন আমাদের যেটা হাইকোর্ট রয়েছে, পার্লামেন্ট, আগেকার যেটা পার্লামেন্ট সে বিধানসভা ছিল, এগুলা সবই ওয়াকফের সম্পত্তি। বড় বড় সরকারি বিল্ডিং সব ওয়াকফের সম্পত্তিতে আছে, তার মানে মূল্যবান ভালো পজিশনের সম্পত্তি এগুলো। আমাদের এখানেও দেখবেন ভালো ভালো জায়গা সব ওয়াকফের সম্পত্তি। তো যাই হোক, এই তারা ভালো ভালো সম্পত্তিগুলাই ওয়াকফ করেছে। এখন যেটা মারাত্মক আইন এখানে ঢোকানো হয়েছে সেটা হলো এই সমস্ত ওয়াকফের সম্পত্তি সব ভ্যারিফিকেশন হবে। সেই ভ্যারিফিকেশন করবে ওই ডিস্ট্রিক্টের কালেক্টর, ডিস্ট্রিক্টের যিনি সরকারি প্রধান, তিনি সেগুলার তদারকি করবেন। এখন সেই তদারকিতে ভ্যারিফিকেশনে দেখা হবে তাদের ওয়াকফ বোর্ডের দলিল, কোন দলিলের ভিত্তিতে সেই সম্পত্তি ওয়াকফ হয়েছে। তারপরে সেই যারা ওয়াকফ করেছে, আজ এই 111 বছর ধরে তারা তার কেউ বেঁচে নাই, তার ছেলেরাও এখন নাই। অনেক জায়গায় হয়তো তার লাতিরা থাকতে পারে, না হলে লাতিরাও নাই, তার পরের ছেলেদের হাতে চলে এসেছে। এখন এই তার পরের ছেলেরা যে মতোয়াল্লি হয়েছে বা ওই ওয়াকফের সম্পত্তি তারা তদারকি করছে, এগুলাকে দেখবেন তিনি, তারা সঠিকভাবে তার উত্তরসূরি কিনা, যিনি ওয়াকফ করেছেন তার ছেলে, তার ছেলে, তার ছেলে, এর কাগজপত্র এদেরকে দাখিল করতে হবে, আর ওয়াকফ করার দলিল তাদেরকে দেখাইতে হবে। এই কালেক্টর এই সমস্ত ভ্যারিফিকেশন প্রত্যেকটা ওয়াকফের বোর্ডের অধীনে যা আছে তা সব তারা ভ্যারিফিকেশন করবে। এখন করতে গিয়ে যদি কোনো কাগজপত্র দেখাতে না পারে বা কাগজপত্র দিয়ে বর্তমান মতোয়াল্লিরা যদি সেই সম্পত্তি প্রমাণ করতে না পারে যে আমরা সেই সম্পত্তির যিনি ওয়াকফ করেছিলেন তার উত্তরাধিকারী আমরা বললে তো হবে না, কাগজপত্রে প্রমাণ করে আসতে হবে। কালেক্টর যদি তাদের প্রমাণপত্রের উপরে সন্তুষ্ট হয়,
তাহলে তিনি তাদেরকেই মতোয়াল্লি হিসাবে রাখবেন। আর যদি তিনি অসন্তুষ্ট হন, এরা প্রমাণ ঠিক হচ্ছে না, প্রমাণপত্র ঠিক নাই, ওয়াকফের দলিল ঠিক দেখাতে পারছে না, তাহলে কালেক্টর করবেন কি, ওই সম্পত্তি সরকারি তত্ত্বাবধানে নিয়ে নেবেন। এখন কালেক্টর যে রায় দেবে প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তির ওপরে, সেই রায়টাই চূড়ান্ত হবে। ওই রায়ের ওপরে কোনো আপিল চলবে না, কোনো মানুষের কোনো প্রতিবাদ চলবে না। ওই মতোয়াল্লিরা, বেনিফিশিয়ারিরা, তারা যদি কোনো আপত্তি করে, কোনো আপত্তি চলবে না। এটাই হলো মারাত্মক, সে যেটা বলবে সেটাই চূড়ান্ত। তাহলে কালেক্টর যখন জেলায় ভ্যারিফিকেশন করবে প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তি, তার ভিতরে এই 100 বছরের উপর হয়ে গেল, এতদিন ধরে কাগজপত্র কেউ সংরক্ষণ হয়তো করেছে, আবার কারো নেই, ঠিক পরপর নিয়ম অনুযায়ী হয়ে আসছে। অমুক জন আছে, সে মারা গেল, তার বড় ছেলে হলো, বড় ছেলে মারা গেল, মেজো ছেলে আসলো, বা তাদের ওই পিরিয়ডটা শেষ হলো, তাদের ছেলেরা আসলো, এইভাবে করেই মতোয়াল্লিশিপটা হয় বা হয়ে আসছে। এখন ওয়াকফ বোর্ড কিছু হয়তো মেনে নিল, ভুল ত্রুটি থাকলেও বলল ঠিক আছে দেখা যাক, কিন্তু কারেক্টর যদি না মানে, ও বোর্ডওয়ালাদেরও কোনো কথা সেখানে চলবে না। আর সেই জন্য বোর্ডে 2 জন হিন্দু প্রতিনিধি সরকার দেবেন। বিজেপি সরকার বর্তমানে, যখন যে সরকার থাকবে তখন সেই সরকার দেবে, তারা 2 জন হিন্দু দেবেন, যাতে আরও বাগড়া লাগানো যায়। 2 জন মহিলা সদস্য দেবেন। 2 জন মহিলা সদস্য, সে কোন সম্প্রদায়ের হবে তা বিস্তারিত কিছু বলা হয়নি, যে তারা মুসলিম হবে না অমুসলিম হবে না অন্য কোনো জাতির হবে, তা বলা হয়নি। আরও বলা হয়েছে, বোহরা বলে একটা সম্প্রদায় আছে মুসলমানদের, যা আমাদের এইসব এলাকায় নাই, রাজশাহী এলাকায় বলে অনেক আছে, লালগোলা দিকেও থাকতে পারে, জানা নাই। তো বোহরা সম্প্রদায়, তারা একটা মুসলিম সম্প্রদায়, তারাও এই বোর্ডের, তারা মতো হবে, মেম্বার হবে। তারা কেন মেম্বার হবে? তারা মুসলমান। ফলে মুসলমানদের যত সম্প্রদায় আছে আলাদা আলাদা, সমস্ত সম্প্রদায়ের প্রতিনিধি ওয়াকফ বোর্ডের মেম্বার হবে, যা এতদিন ছিল না। যারা ওয়াকফ বোর্ডের সঙ্গে যুক্ত, ওয়াকফ সম্পত্তির সঙ্গে যুক্ত, তারাই কেবল ওয়াকফ বোর্ডের মতোয়াল্লি হতে পারত, মেম্বার হতে পারত। ইতিপূর্বে তো মেম্বারদের ভোটে চেয়ারম্যান হতো, তারপরে 94 সাল থেকে করে দিয়েছে সরকার চেয়ারম্যান দেবেন। সরকার যাকে দেবেন, সরকারি লোক হতে পারে, পার্টির লোক হতে পারে, তিনি যাকে নির্বাচন করবেন তিনি সেই ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হবেন। আর এখন যেটা আসছে, যে বিলটা, যেটা প্রতিবাদ করা হচ্ছে এখন, এই প্রতিবাদও কতদূর পৌঁছাবে আল্লাহ জানে। বলা হয়েছিল অনলাইনে প্রতিবাদ করে পাঠানোর জন্য 3 লাখ পাঠাতে হবে, 3 কোটি। তারপরে সেই জায়গায় যেতে যেতে 15ই এই সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত 6 কোটি প্রতিবাদ গেছে। এখন সরকার বাহির থেকে বলছে 80 লাখ এসছে, যেখানে অনলাইনের হিসাবে বলছে 6 কোটি, সেখানে প্রতিবাদ গেছে। সরকার সেখানে বলছে 80 লাখ হয়েছে, মানে 1 কোটি উড়াই। তাহলে এখান থেকে কারচুপি শুরু হলো, বোর্ডের কারচুপি এখান থেকেই শুরু। অনলাইন তো মিথ্যা বলবে না, সে তো তার হিসাব অনুযায়ী সে হিসাব দিচ্ছে 6 কোটি, আর সরকার বলছে যে 80 লক্ষ হয়েছে। অমিত শাহ পরশুদিন বলেছে পার্লামেন্টে বিল পাস হবে, মানে প্রতিবাদ কি হলো, কে কি বলল, কোথায় কি হলো, ওটা দেখার বিষয় নয়। উনি সরাসরি বলেছেন পার্লামেন্টে বিল পাস হবে। এখন কিভাবে হবে, কিভাবে করবে, কোন কারচুপি করে করবে, সে বিষয়গুলো ওনারা নিশ্চয় ঠিক করেছেন। তো যাই হোক, মুসলমানদের এই মুসলমানদের লিল্লাহিয়াতের যে সম্পত্তি, ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি, এই সম্পত্তি, এই আইন যদি কার্যকরী হয়, তাহলে মুসলমানদের সম্পত্তি ঠিক ধারাবাহিকভাবে সম্পূর্ণ সরকারের অধীনে চলে যাবে। আর মুসলমানদের কাজের জন্য এরা আর কিছুই পাবে না, এদের কিছু থাকবেও না। কিন্তু ওয়াকফ বোর্ডের সম্পত্তি 1 কাঠাও অমুসলিমদের নাই, সম্পূর্ণ সম্পত্তি। এই যে বলেছে রাজ্য সরকার, 1,43,360 একর সম্পত্তি আছে বর্তমানে পশ্চিমবাংলার ওয়াকফ বোর্ডের অধীনে। তার মধ্যে 25,287 একর সম্পত্তি বেহাত হয়ে আছে, জবরদখল হয়ে আছে, বেহাত হয়ে আছে। কিন্তু তারপরেও 1,18,000 একর সম্পত্তি ওয়াকফ বোর্ডের অধীনে রয়েছে। এই সব সম্পত্তি আইন করে মতোয়াল্লিদের হাত থেকে, মুসলমানদের হাত থেকে, মানে যেসব ক্যাটাগরিগুলো বলেছে ভ্যারিফিকেশনে যা দেখাতে হবে, ওয়াকফ বোর্ডের দলিল, তাদের পর্যায়ক্রমে এখন যারা মতোয়াল্লি আছে তাদের উত্তরসূরির
প্রমাণপত্র এই সব দেখাতে গেলে দেখা যাবে অনেক জায়গাতেই তারা হিমশিম খেয়ে যাবে। আর কালেক্টর যদি মনে করে এদের এই দেখানোটা সঠিক হলো না, তাহলে তিনি সেই সম্পত্তিকে সরকারের অধীনে নিয়ে নেবেন। ওই মোতাল্লিদেরও আর সেখানে দখলদারির কিছু থাকবে না। সেই জন্যেই এটার প্রতিবাদ যে মুসলমানদের সম্পত্তি সরকার হরণ করতে পারে না, এটা আইন করে ওয়াকফ বোর্ডের সম্পত্তি সরকার হরণ করার একটা চেষ্টা করেছে। তো এই বিষয়গুলো সম্পর্কে মুসলমানদেরকে ওয়াকেফাল থাকতে হবে, জানতে হবে আমাদের কি আছে ভারতবর্ষে, পশ্চিমবাংলায়, সেগুলা আমাদের সংরক্ষণ করার দায়িত্ব। তার কারণ আমাদের পরবর্তী যেসব প্রজন্ম আসছে, আমরা যদি সংরক্ষণ করে যেতে পারি তবেই তাদের কাছ পর্যন্ত পৌঁছাবে, তারা এর বেনিফিটটা ভোগ করতে পারবে। আর তা না হলে এটা এখানেই শেষ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমাদের এই ওয়াকফের সম্পত্তি যেন মুসলমানদের জন্য যেমন ওয়াকফ হয়েছে, ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা যেন মুসলমানদের জন্যই সংরক্ষণ করেন। ভবিষ্যতে মুসলমানদের জনকল্যাণার্থে যেন এই সম্পত্তিগুলো কাজে লাগে। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক এবং সারা ভারতবর্ষের মুসলমানকে আল্লাহ তাআলা সাহায্য করুক। আমিন।